মনে হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে ছেলে এবং মেয়েদের ইকুয়াল সে থাকে ইন টার্মস অফ ডিসিশন মেকিং বা রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগের দিক থেকে? দেখো, জয়েন্ট ফ্যামিলিতে তো আমি আমার ইমিডিয়েট মানুষদের কথা বলবো এবং বাকি সবাইকার ব্যাপারেই বলবো। আমার বাবা, কাকা, জ্যাঠা, তাদের সঙ্গে এবং কাকু, কাকিমা এবং বৌদি, বাকিরা সবাই, আমার মনে হয় যে আমার কখনো সেই ডিমার্কেশনটা, সেই পার্থক্যটা আমি কখনো ফিল করিনি। আমার ঠাকুমা, আমার মা, আমার কাকিমারা, আমার জেঠিমারা, তাদের অসম্ভব তাদের একটা আত্মসম্মান নিয়ে ওনারা চিরকাল বেঁচে ছিলেন এবং আছেন। যারা, তাদের যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, তাদের যদি কোনো কিছু মত দেওয়ার থাকে, তাহলে ওনারা দেন, নির্দ্বিধায় দেন। কখনো তাদেরকে আলাদা করে বলতে হয় না যে না তুমি একটু চুপ করো, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক জায়গায় ঢুকে দেখেছি। একটা ফ্যামিলিতে ভাই বোনদের ইকুয়েশন ঠিক রাখার জন্য কতটা মা বাবাদের আপব্রিঙ্গিংটা ইম্পর্টেন্ট। ডেফিনেটলি মা বাবাদের আপব্রিঙ্গিংটা তো সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা। দেখো, বড় সবাই হয়, কিন্তু মানুষ হয়তো সবাই হতে পারে না, সেটার জন্য অনেক কিছু দরকার এবং সেই জিনিসটা আমার মনে হয় মা বাবাদের কর্তব্য। কারণ সেটা হলে পৃথিবীটা আরও ভালো জায়গা হবে, আরও ভবিষ্যৎটা আরও ভালো জায়গা হবে এবং মানুষজন তাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা নিয়ে থাকতে পারবে, উইথ হারমোনি, যেটাকে বলে একসঙ্গে ভালো থাকা। আমি জানি যে এখন সবাইকার জীবন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, তারা সবাই ভীষণ ব্যস্ততার মধ্যে আছে, কিন্তু প্রায়োরিটি সবসময় আমার মনে হয় সন্তান, কারণ তারাই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। তোমার কি মনে হয় ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে কাড়াকাড়িটা কখনো আসে? সেটা দেখো, সম্পর্কের ওপরে পুরোটাই নির্ভর করে। আসে না, ডেফিনেটলি অনেক ক্ষেত্রে আসে এবং সেই কারণেই আমরা এই ছবিটা করলাম, স্বার্থপর। শুধু ভাই বোনের ক্ষেত্রে আমি বলছি না, আমার মনে হয় জীবনটাও এরকম। সম্পর্ক হয়তো সবই ঠিক থাকে, যখনই টাকার হিসেব আসে বা যখন নাম, খ্যাতি, এইসব ম্যাটেরিয়ালিস্টিক গেনের হিসেব যখন আসে, তখন মনে হয় যে মানুষের আসল পরিচয়গুলো বেরোতে শুরু করে। আমার মনে হয় যে পুরোটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। একজন যদি আর একটা মানুষের জুতোর মধ্যে পা গুলিয়ে দেখে, তাহলে আমার মনে হয় সেই মানুষটার দৃষ্টিভঙ্গিটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। ভাই বোনদের নিয়ে কথা হচ্ছে যখন, কবির আর কাব্যার ইকুয়েশনটা ঠিক কেমন একটু বলো। এখন কাব্যার বয়স 10 মাস আর কবির 5 বছর 8 মাস হয়ে গেছে অলরেডি। তো এখন যেটার ব্যাপার সেটা হচ্ছে যে কবির না যেরকম একটা ভীষণ হয় না, দুষ্টু বিচ্ছু দাদা যেরকম হয় একেবারে, যে একদম বোনের পেছন পেছন লাগবে, একটু বোনকে একটু টিজ করে একটু বেশ মজা পাবে, সেরকম ফেসটা হচ্ছে কবিরের। এখন বেচারা টলমল করতে করতে কোনো একটা জায়গায় হয়তো কাব্যা দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে, এরকম করতে করতে ওঠার চেষ্টা করছে। কবির পেছনে বল খেলছিল, হঠাৎ দেখছে ও কিছু একটা চেষ্টা করছে, হঠাৎ ওর মনে হলো না আমার এন্টারটেনমেন্ট দরকার, তখন এসে গেল, তারপর ধূপ করে ওকে ফেলে দিল, ও পড়ে গেল, পট করে পড়ে গেল, তারপর থপ করে বসার পরে হঠাৎ ভাবলো যে মা কী হলো, তারপরে কিছুক্ষণ পরে হ্যাঁ করে কেঁদে উঠলো। আর ভীষণ টেম্পোরারি কান্না, বাচ্চাদের একটা মজা আছে ভীষণ, মানে মনে হয় যে নাটকে কান্না যেরকম হয় না, যে একদম নাটকীয় কান্না, ওই সময়টা একটু করলো, তারপরেই ভুলে গেল, আবার নিজের মতন করে হামাগুড়ি দিতে দিতে তখন কবিরের পেছনে যেতে শুরু করলো। আমি দাঁড়া, তুই কী করছিস, কোন দিকে যাচ্ছিস, সেরকম একটা ব্যাপার। আমি তখন কবিরকে বকবো নাকি কাব্যাকে দেখবো আমি সেটা বুঝতে পারি না, কারণ যখন আমি কবিরকে বকার চেষ্টা করি তখন কাব্যা দেখি যে কোনো ম্যাটারই করে না। মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট এই বয়সটা, কারণ তাদের না ইমিডিয়েট ফরগিভনেসটা আসে, ইমিডিয়েট, মানে ওরা ভাবে না, কেয়ার করে না, একটা মুহূর্ত গেছে তো গেছে, এরপরে তো আবার একসঙ্গে থাকতে হবে, সেরকম একটা ব্যাপার। সেটা আমার মনে হয় ভগবান করুক যেন চিরকাল এরকমই থাকে, কারণ একটা বিউটিফুল একটা বন্ডিং ওদের দুজনের মধ্যে। এবং এই খুনসুটিপনাটা আমার মনে হয় চিরকালটাই থাকবে, কারণ এটাই হচ্ছে মজা, এটা নিজের ভাই বোনদের সঙ্গে করবে না তো আর কার সঙ্গে করবে। আমার মনে হয় এটাই, দ্যাট ইজ ফান।